নজর রাখবো পরবর্তী সংবাদে। তারকা প্রচারকদের তালিকা এবার দিল্লিতে পেশ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। মোদী, অমিত শাহ এছাড়াও জেপি নাড্ডাকে প্রচারে চাইছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্য বিজেপির তালিকায় রয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীও। তবে তারকা প্রচারকদের তালিকায় কারা কারা রয়েছেন সমস্তটা জানার চেষ্টা করবো। আমাদের সাথে রয়েছে অঙ্কিতা, আমাদের প্রতিনিধি। অঙ্কিতা, কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো। প্রদেশ বিজেপি কার্যালয়ে এবং সেই কোর কমিটির বৈঠকের পর আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের যিনি প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং যিনি ইতিমধ্যে প্রদেশ বিজেপির সভাপতি রয়েছেন অর্থাৎ রাজীব ভট্টাচার্য, তারা কিন্তু এবার বিমানযোগে দিল্লির উদ্দেশ্যে গতকাল রাতেই রওনা দিয়েছেন। দেখো, সেই বৈঠকটা হওয়ার কথা ছিল মার্চের 8 তারিখে অর্থাৎ 1 মার্চ, কিন্তু সেই বৈঠক তড়িঘড়ি দিল্লি আটকে ডেকেছে, যার জন্য তারা গতকাল কোর কমিটির বৈঠকের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যেই খবর যে এই দিল্লির সফরটি হতে যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে। দেখো, কালকের যে বৈঠক বা কালকের যে কোর কমিটিদের নিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে মূলত উঠে এসেছে যে কোন কোন বুথকে ইতিমধ্যেই বেশি করে প্রাধান্য দেওয়া যাবে, অর্থাৎ কোন কোন বুথে এই মুহূর্তে বিজেপি দুর্বল সে সমস্ত বুথকে টার্গেট করা এবং তাতে প্রচার চালানো। আর প্রচার চালাতে গেলে সেখানে একটা বড়সড় মুখের অবশ্যই প্রয়োজন। তাই সেক্ষেত্রে এবার কাদেরকে দিল্লি থেকে আনা হবে সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে দিল্লিতে গেছেন বলেই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আমি আবারও বলে রাখছি, সূত্র মারফত আমাদের কাছে খবর যে প্রচারের জন্যই দিল্লির নেতৃত্বদের রাজ্যে আনার জন্য এবার দিল্লি সফরে মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে দেখো, হাতাই কচরে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের যে অনশন, সে অনশন থেকেই প্রদ্যোৎ কিশোর দেববর্মন দিল্লির উদ্দেশ্যে ছুটেছেন। তবে সেক্ষেত্রে আরো বলা হয়েছে, একদিকে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর আজ রাতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে যে বিষয়টা নিয়ে গতকাল দিল্লিতে যাওয়া, সেটি হচ্ছে যে কাদেরকে প্রচারে আনা যায়। মূলত এই মুহূর্তে কিন্তু তালিকায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যিনি সর্বভারতীয় বিজেপির সভাপতি রয়েছেন জেপি নাড্ডা, তৎসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ওনাকে কিন্তু রাজ্যে আনা হতে পারে এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। যেহেতু লোকসভা সামনেই রয়েছে, আমরা দেখেছিলাম 2019 সালের লোকসভাতেও কিন্তু মোদী সহ অন্যান্য নেতৃত্বরা এসে রাজ্যের বুকে জনসভা করেছেন। ঠিক তেমনি এবারের লোকসভার আগেও রাজ্যে যে নেতৃত্বরা আসবে না সেটা কিন্তু হয় না বা বলার অপেক্ষা রাখছে না। তাই ইতিমধ্যেই কাদেরকে রাজ্যে আনা হবে বা কোন কোন জায়গায় তারা সভা করবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা হবে। দেখো, প্রদেশ বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন, বিশেষ করে মুখ্যমন্ত্রীরা রয়েছেন, তাদের সাথে প্রথমে আলোচনা করা হবে যে কোন কেন্দ্রে কোন জায়গায় কাদেরকে নিয়ে জনসভা করানো যায় বা কোন জায়গায় কাকে পাঠানো যায়, সেই বিষয়টা নিয়েই মূলত বৈঠক বলে এই মুহূর্তে খবর। এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হবে যে কবে নাগাদ প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন, কবে নাগাদ জেপি নাড্ডা রাজ্যে আসবেন। কেননা তারাই প্রচার করবে এবং প্রচারের ঝড় তোলার জন্য তাদেরকে রাজ্যে আনা হবে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। শতাব্দী। একদম, অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ছিল আমাদের সাথে। যেটা খবর রয়েছে সূত্র মারফত যে তারকা প্রচারকদের তালিকা এবার দিল্লিকে জানিয়ে দিয়েছে রাজ্য, যেখানে অমিত শাহ, পাশাপাশি মোদী, পাশাপাশি জেপি নাড্ডাকে এবার প্রচারে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।